নমস্কার সবাইকে স্বাগতম রিজনিং স্পেশাল ক্লাস 2তে। আগের ক্লাস 1-এর মতো আজও থাকছে বাছাই করা এক্সাম ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোর প্যাটার্ন পরীক্ষায় বারবার আসে। তাই ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে করো। এখান থেকে পেতে পারো 100% কমন প্যাটার্নের প্রশ্ন। আর ভিডিওটা কাজে লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আজকে রিজনিং ক্লাস 2। চলো প্রথমেই শুরু করি একটা ডিরেকশনের কোশ্চেন দিয়ে। একজন ব্যক্তি 10 মিটার উত্তর দিকে গেলেন, তারপর ডান দিকে ঘুরে 10 মিটার গেলেন, এরপর আবার ডান দিক ঘুরে 10 মিটার গেলেন। তিনি শুরুর স্থান থেকে এখন কোন দিকে আছেন? কোশ্চেনটা একটু ভালো করে দেখে ভেবে কমেন্টে তোমরা উত্তরটা জানাও। এই ধরনের কোশ্চেনে প্রথমে তোমরা ভালো করে কোশ্চেনটা পড়ে নেবে, তারপর যেটা করবে ডিরেকশনটা এঁকে নেব। আমরা জানি এদিকে কি ইস্ট মানে পূর্ব দিক, এদিকে ওয়েস্ট পশ্চিম, নর্থ সাউথ। এবার প্রথমে কি বলেছে, একজন ব্যক্তি 10 মিটার উত্তর দিকে গেলেন। ধরো এখানে ব্যক্তিটা রয়েছে, তিনি 10 মিটার উত্তর দিকে গেছে, মানে এদিকটা গেছে উনি কত 10 মিটার। এবার তারপর ডান দিকে ঘুরে 10 মিটার গেলেন। তো ওনার মুখ যদি এদিকে থাকে, ডান দিক মানে এই দিক আর বাঁ দিক হবে এই দিক, ডান দিকে আবার ঘুরে উনি 10 মিটার গেলেন। এই দিকে 10 মিটার যাওয়ার পরে মানে মুখটা তখন এই দিকটায় রয়েছে, আর ওনার ডান দিক তখন এই দিক হচ্ছে আর বাঁ দিক হচ্ছে ওই দিক। এখন কি বলেছে, এরপর আবার ডান দিক ঘুরে 10 মিটার গেলেন। তাহলে এখান থেকে আবার ডান দিক ঘুরেছে, মানে এই দিকে গিয়ে 10 মিটার গেছে, মানে এই জায়গাটা এসে পৌঁছেছে। তিনি শুরুর স্থান থেকে এখন কোন দিকে আছেন? তাহলে উনি শুরুটা করেছিলেন কোথা থেকে? এখান থেকে। এখান থেকে উনি শুরু করেছিলেন, তার ঠিক কোন দিকে আছে? মানে পূর্ব দিক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে পূর্ব দিক। এইভাবে তোমরা একে করবে। আচ্ছা, আমি অপশানগুলো আবার লিখে নিলাম। তো অপশান এতে ছিল উত্তর, বিতে দক্ষিণ, সিতে পূর্ব, ডিতে পশ্চিম। তার মানে কি আমরা অ্যান্সার পেয়ে গেলাম। অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার, পূর্ব দিক। এভাবে একে যদি করো তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না। এবার 7 নম্বর প্রশ্ন। একটি শ্রেণীতে রিয়া উপর থেকে 12তম এবং নিচ থেকে 19তম। তাহলে বলো শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? অপশানগুলো দেখে আগে নিজে উত্তরটা বের করার চেষ্টা করো। প্রথমে আমরা দেখব যে রিয়া উপর থেকে রয়েছে 12 নম্বরে। 12 নম্বরে রয়েছে কোথায়? উপর থেকে। আবার নিচ থেকে রয়েছে 19 নম্বরে। শুধু রিয়ার পজিশানটা দেখানো হয়েছে। ওপর থেকে রিয়াকে নিয়ে রয়েছে 12 জন, আবার নিচ থেকে রিয়াকে নিয়ে রয়েছে 19 জন। তাহলে মোট কতজন আমরা আগে যোগ করে নেব। এখানে হচ্ছে 12-র সাথে 19 যদি যোগ করি তাহলে হচ্ছে 31। কিন্তু এখানে দেখো রিয়াকে উপর থেকেও একবার গোনা হয়েছে, আবার নিচ থেকেও গোনা হয়েছে। তার জন্য কিন্তু 31 থেকে 1 মাইনাস হবে, কারণ রিয়া দুবার গোনা হয়ে গেছে। রিয়াকে যেহেতু দুবার গোনা হয়েছে, তাহলে মোট থেকে আমরা 1 মাইনাস করব। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 30। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন আমরা মোট ছাত্রছাত্রী বের করব যে কোনো একজনের অবস্থান দেখে, তাহলে আমরা উপর থেকে অবস্থান যোগ নিচ থেকে অবস্থান, তার থেকে -1 কিন্তু করতে হবে। মানে ওপর থেকে অবস্থান, তার নিচ থেকে অবস্থান দুটো যোগ করে তার থেকে -1 করতে হবে। তাহলে আমরা আনসারটা ঠিকঠাক পেয়ে যাব। এবারের প্রশ্নটি লেটার কোডিং থেকে। এখানে বলা হয়েছে ইংরেজি বর্ণমালায় প্রতিটি অক্ষরের পরিবর্তে তার ঠিক পরের অক্ষর বসাতে হবে। তাহলে ইন্ডিয়াকে কিভাবে লেখা হবে? এই ধরনের কোশ্চেন খুব ইজি হলেও তাড়াহুড়োতে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। তাই একটু সময় নিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করো। চলো এবার সমাধানটা আমরা দেখে নিই। নিয়ম অনুযায়ী কিন্তু প্রতিটি লেটারের ঠিক পরের লেটারগুলো নিতে হবে। তাহলে এখানে রয়েছে কি আই, এন, ডি, আই, এ। এর পরের লেটারগুলো আমরা নেব। আয়ের পরে কি হবে? জে, এনের পরে ও, ডি এর পরে ই, আয়ের পরে আবার জে, এর পরে বি।
তাহলে এখানে জে ও ই জে বি, দেখি অপশান কোনটা রয়েছে, প্রথম অপশানটাতেই রয়েছে। তাহলে অ্যান্সার হবে অপশান নাম্বার এ। এবার 9 নম্বর প্রশ্ন। এখানে কয়েকটি গাণিতিক চিহ্নের অর্থ পরিবর্তন করে দেওয়া হয়েছে। যোগ মানে গুণ, আর বিয়োগ মানে যোগ, গুণ মানে ভাগ, আর ভাগ মানে হচ্ছে বিয়োগ। তাহলে নিচের সমীকরণটির মান কত হবে? তোমরা অবশ্যই খাতায় করে কমেন্টে উত্তরটা লিখবে। তাহলে এবার আমরা খাতায় কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। প্রথমে এই যে এটা রয়েছে, মানে কোশ্চেনটা রয়েছে, সেটা আগে লিখব। এবার আমি প্রকৃত যে অর্থ বুঝিয়েছে চিহ্নগুলো সেগুলো লিখতে হবে। এইটি লিখলাম, প্লাসে মানে হচ্ছে এই যে গুণ দিতে হবে, 4 লিখলাম। আর মাইনাসে কি রয়েছে, মাইনাসে রয়েছে আবার +6। এবার আমরা কোন কাজটা আগে করব? আমরা তো জানি বদমাশ নিয়ম, আমরা ছোটোবেলায় পড়েছি। তো বদমাশ নিয়ম অনুযায়ী গুণের কাজ কিন্তু আগে হবে। তাহলে এই 8 আর 4 কত হবে? 32, মানে 32 যোগ 6। তাহলে আনসার হয়ে যাবে 38, 38। কোথায় আছে? অপশান সি। অপশান সি পেলাম আমাদের আনসার। এবার 10 নম্বর প্রশ্নটি সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। 5 জন বন্ধু এ বি সি ডি ও ই একটি সারিতে বসে আছে। নিচের তথ্যগুলো অনুসরণ করতে হবে আমাদের। এ বি এর বাঁ দিকে বসে আছে, সি বি এর ডান দিকে বসে আছে, ডি এর বাঁ দিকে বসে আছে, আর ই সি এর ডান দিকে বসে আছে। প্রত্যেকের মধ্যে সমান দূরত্ব রয়েছে। তাহলে শাড়ির মাঝখানে কে বসে আছে সেটাই বের করতে হবে। তথ্যগুলো ভালো করে দেখে আগে নিজে সাজানোর চেষ্টা করো। চলো এবার আমরা প্রথমে এক এক করে সাজাই। প্রথমে বলেছে এ বি এর বাঁ দিকে বসে আছে, মানে এখানে যদি বি বসে থাকে, আগে আমরা 5 জনকে 5টা দাগ দিয়ে নিই। বি এর বাঁ দিকে কে বসে আছে? বি এর বাঁ দিকে বসে আছে এ। এবার বলেছে সি বি এর ডান দিকে বসে আছে, বি ডি এর ডান দিকে হচ্ছে সি, আর ডি এর বাঁ দিকে বসে আছে, তাহলে এর বাঁ দিক হচ্ছে ডি। আর লাস্টকে বলেছে ই সি এর ডান দিকে বসে আছে, সি এর ডান দিকে হচ্ছে ই। প্রত্যেকের মধ্যে সমান দূরত্ব। আচ্ছা, প্রত্যেকের মধ্যে সমান দূরত্ব রয়েছে, তাহলে শাড়ির মাঝখানে কে বসে আছে? এখানে যদি 5 জন হয় তাহলে মাঝখানে মানে 3 নম্বর, 3 নম্বরে কে বসে আছে? বি। চলো তাহলে আমাদের যেহেতু অ্যান্সার বেরিয়েছে বি, আমরা অপশানগুলো দেখে নেব। আচ্ছা, অপশান বিতে বি রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আজকের ভিডিওটা যদি একটু হলো তোমাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। আর কমেন্ট করে জানিও পরবর্তী ক্লাসটা কোন টপিকের উপর রাখলে তোমাদের সুবিধা হবে। আমি সেই মতো ক্লাস আনার চেষ্টা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।